আমি শিরোনাম দিয়েছি কি তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। একটি নেপালি কবিতা, একটি নেপালি কবিতা, সাথে আমার কিছু কবিতা। আপনারা শিরোনামটা দেখেছেন। একটি নেপালি কবিতা ও কয়েকটি বাংলা কবিতা। নেপালি কবিতাটা কার আমি লেখকের নাম বলতেছি। লেখকের নাম হচ্ছে জগদীশ ঘিমিরে। নেপালি কবিতাটার আমি হিন্দি অনুবাদ আপনাদের শোনাবো। কারণ আপনারা তো নেপালি বুঝবেন না। আপনাদের হিন্দি অনুবাদ শোনাবো নেপালি কবিতার। কবিতাটা হিন্দিতে অনুদিত। সেটাই আপনাদের আবারও বলছি। কবির নাম হচ্ছে জগদীশ ঘিমিরে, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1946 সালে। তিনি সেই যুগের খুবই জনপ্রিয় এবং বিখ্যাত সাহিত্যিক, কবি সাহিত্যিক। তিনি তার কৃতিত্ব, তার লেখা ছিল লীলাম উপন্যাস লিখেছিলেন, লীলাম নামে বিখ্যাত। সাবিত্রী উপন্যাস লিখেছিলেন, সাবিত্রী নয় সাবিত্রী। জগদীশকা কথাহরু মানে কাহিনী সংগ্রহ, কথাহরু মানে কাহিনী সংগ্রহ। তো এরকম এই বিখ্যাত তিনি তিনি সরকারি চাকরি করতেন, বড় চাকরি। যাই হোক, তার সম্পর্কে আমি অত কিছু আপনাদের জানাচ্ছি না, আমি চলে যাই। জগদীশ, কবির নাম হচ্ছে জগদীশ ঘিমিরে। তার কবিতা আপনাদের পরে শোনাবো। প্রথমে নেপালি কবিতা, যেটা হিন্দিতে লেখা। কবিতার নাম হচ্ছে কুছ কাহি কুছ ভি নহি হ্যায়। নেপালি কবি জগদীশ ঘিমিরেজির লেখা। অত্যন্ত প্রখ্যাত নেপালি সাহিত্যে তার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। সেটার হিন্দি অনুবাদ করেছেন একজন, সেটা আপনাদের আমি পড়ে শোনাই। আমি বেশ কিছু হিন্দি এবং নেপালি কবিতার অনুবাদ আপনাদের হয়তো বই আকারে সামনে নিয়ে আসবো একসময়। কবিতার নাম হচ্ছে কাহি কুছ ভি নেহি হ্যায়। লেখক কবি জগদীশ ঘিমিরে, নেপাল। হিন্দিতে বলতেছি কিন্তু আমি, নেপালি ভাষা না। कुछ भी नहीं है, कोई जंगल नहीं है धुनी रमाने के लिए, ना वेश्यागृह है रात बिताने के लिए, बंदूक नहीं है शिकार करने के लिए, गति नहीं, संचार नहीं, कंपन नहीं, हृदय की बंसी में झंकार नहीं है, बजा नहीं है तौन इसीलिए थोड़ा मोटा हुआ है बेरी जैसा, पत्थर खड़े हुए पर घर ना होकर घेरे हुए जंगल जैसे, रास्ता भूल गए हैं उतार चढ़ाव कुछ ना होकर, तिरस और समत्थ रेत ही रेत, रेती में मरुभूमि की तप्त कहारी में भुना जाने वाला राजनीतिक बंदी, पानी नहीं है, जीवन नहीं है, धर्म नहीं है, अंधविश्वास भी नहीं है प्रतिमा पूजने के लिए, लेखन नौकरी पासपोर्ट और वीजा भी नहीं है, कहीं कुछ नहीं, दारू नहीं है उन्माद के लिए, ना टाई है आत्महत्या के लिए, प्रदर्शन के लिए पत्रकार साहित्यकार बनने में मुनाफा कम है, कोई युवती नहीं है अनपढ़ और आदिवासी बलात्कार के लिए, कहीं कुछ भी नहीं है, आत्मदाद नहीं है दस्तोवस्की नहीं है, आह क्यों है ये दिमाग आदमी को खोपड़ी में, आह क्यों है ये दिमाग आदमी की खोपड़ी में, लाहौर गिनकर रिश्वत लेता था अर्थात थोड़ा सा सरकारी कंट्रोल का सुनेला खाद, नेता होना था चमचा बनकर धर्मस्थ होकर, लेकिन कुछ ना हुआ ना कोई कुछ है, आधा जीवन हार चुका हूं जुए में, मुझे पता नहीं था नपुंसक युधिष्ठिर सा हो गया मैं, द्रौपदी को जिसने दांव पर रखा, आधा जीवन हार चुका हूं जुए में, मुझे पता नहीं था नपुंसक युधिष्ठिर सा हो गया मैं, द्रौपदी को जिसने दांव पर रखा, पर देर हो चुकी है, घेराबंदी में होता हूं, सचेतन में शत्रु की संगीन खदेड़ती है, मैं भागता हूं, मेरी जाति किला बनाने वाली ना होकर ठहाने वाली हुई है, पर सामर्थ्य नहीं है ठहाने के लिए, कोई किला और दीवार नहीं है प्रतीक्षा के लिए, खाई नहीं है छिपने के लिए, विश्राम करने के लिए जगह नहीं है पानी पीने के लिए, हाइड्रोफोबिया ग्रस्त कुत्ते सा भागता रहता हूं मैं, संगीन खदेड़ती है, सपनों और जागृत सा एक ही बात है, जीवन भय से ग्रस्त के लिए आज जीवन गुजारने के लिए कहीं कुछ नहीं है। এই কবিতাটা লিখেছেন নেপালের
বিখ্যাত কবি 40 দশকের জগদীশ ঘিমিরে। এবার আমার কিছু কবিতা শোনা, এটা আমি নেপালি কবিতা আপনাদের হিন্দিতে শোনালাম, হিন্দি অনুবাদ করেছেন একজন, সেগুলো শোনালাম। আর এক জামাতি বটা এসে গেছে, একই বক্তব্য বারবার বলক মারতে এক বক্তব্য বারবার দিতেছে। এবার আমার কিছু কবিতা শোনাই, এটা হচ্ছে আমার কবিতার বই, আমার কবিতার বই থেকে শোনাই। আমার কবিতার বইটির নাম ছিল কবিতা পণ্য নয় বুনোফল শেখ ফরিদ। এটা থেকে আপনাদের আমার কয়েকটা কবিতা পড়ে শোনাই। রাজনীতিতে অনেক অনেক আলোচনা আপনাদের শুনেছি। এটা 2019 সালে জুলাই মাসে প্রকাশিত হয়েছিল, প্রথম প্রকাশ আর কি, পরে তো রিপিট হয়েছে। শুনাই। এই সময়ে চাইনি জন্ম নিতে, অতিরিক্ত সম্পদ ও অর্থ জমিয়ে রাখা অপরাধ বলে গণ্য হবে কোনো এক শতাব্দীতে। আমি যদি জন্ম নিতাম সেই আগামী দিনের পৃথিবীতে, এ সময়ে চাইনি জন্ম নিতে। আমি যদি জন্ম নিতাম তখন, যখন মানুষেরা জন্ম নিবে, মরেও যাবে মানুষের মতন। এই সময়ে মানুষেরা মানুষ হয়ে মরে না, এই সময়ে দেখি সব মানুষের অধঃপতন। মানুষেরা সব চায়, কেবল মানুষ হতে চায় না। মানুষের কত খাদ্য চাই, কত সঙ্গম, বোধে অপ্রয়োজনীয় অযুত বায়না। মানুষেরা সব চায়, কেবল মানুষ হয়ে থাকতে চায় না। মানুষের কত খাদ্য চাই, কত সঙ্গম, বোধে অপ্রয়োজনীয় অযুত বায়না। মানুষেরা না নিজেকে মানুষ ভাবে না অন্যকে, মানুষ না নিজেকে মানুষ ভাবে না অন্যকে। মানুষের পরিচয় আজ শত কৃত্রিম পরিচয়ে ঠাসা। মানুষের বুকের ভিতর কবিতা থাকার কথা ছিল, অথচ দৃষ্টি শকুনের হৃদয়ে হায়না বেঁধেছে বাসা। এই কবিতাটার শিরোনাম ছিল এই সময় চাইনি জন্ম নিতে। ইচ্ছে ও স্বপ্নেরা বুড়ো হয় না, ইচ্ছে ও স্বপ্নেরা কখনো বুড়ো হয় না, বুড়িও হয় না। মানুষ সময়ের দৌড়ে একদিন বুড়ো হয়, বুড়ি হয়। মানুষের স্বপ্ন নয়, ইচ্ছে নয়, মানুষের শরীর একদিন বুড়ো হয়, বুড়ি হয়। ইচ্ছে ও স্বপ্নেরা কখনো বুড়ি ও বুড়ো হয় না। আমরা নদী প্রেমী নই, আমরা বৃক্ষ প্রেমী নই, আমরা পাহাড় প্রেমী নই, আমরা সমুদ্র প্রেমী নই, আমরা মেঘ প্রেমী নই, আমরা মৃত্তিকা প্রেমী নই, আমরা সঙ্গীত প্রেমী নই, আমরা নৃত্য প্রেমী নই, আমরা সৌন্দর্য প্রেমী নই, আমরা মানুষ প্রেমী নই, আমরা পৃথিবী গ্রহ নক্ষত্র চন্দ্র প্রেমী নই, আমরা কেবল সম্পদ অর্থ ক্ষমতা প্রেমী। আমি তো পুরো পৃথিবী চাইনি, আমি তো পুরো পৃথিবী চাইনি, 700 কোটি ভাগের 1 ভাগ স্থল জল পাহাড় সমুদ্র আমাকে দিয়ে দাও। নক্ষত্রের সৌন্দর্য সূর্যের আলো বাতাস জানি এখনো তোমরা শতভাগ দখলে নিতে পারোনি। আমি তো ধর্ষক নই, হতে চাইও না, জুটিয়ে নিব আমায় ভালোবাসে তেমন কোনো নারীকে, যার চোখ দেখে জুড়িয়ে যাবে আমার হৃদয়, আমি ভুলে যাব জীবনের সকল ক্লান্তি। আমি তো পৃথিবীর সব শস্য দানা লুটতে আসিনি, আমার পেট নয় কোনো শাসকের খাদ্য গুদাম, আমি তো কোনো মানুষের দাস বা মালিক হতে চাইনি। বন্ধুরা, বন্ধুত্ব প্রার্থনা করেছি মাত্র, আমি তো পৃথিবীর সব শস্য দানা লুটতে আসিনি, আমার পেট নয় কোনো শাসকের খাদ্য গুদাম, আমি তো কখনো কোনো মানুষের দাস বা মালিক হতে চাইনি। বন্ধুত্ব প্রার্থনা করেছি মাত্র। যদি কেউ আমার বন্ধুত্ব গ্রহণ না করে, বনের পশু পাখিরা তো আছেই, ইতিহাস বলে কুকুর মানুষের প্রথম বন্ধু। আমি না হয় একদল কুকুরের সাথে বনের গভীরে চলে যাব তোমাদের না বলে। আমি তো পৃথিবীর সব তুলোর সুতো চাইনি কাপড় বুনতে, যতটুকু দিয়ে আমার শরীর ঢাকে ততটুকুই দাও। আমি তো নগ্নবাদী, তোমাদের ভয়ে বাধ্য হয়ে নিজেকে পোশাকে জড়াই। খুন ধর্ষণ শোষণ করে তোমরা লজ্জিত হও না জানি, আমি শিশুদের মতো নগ্নতায় আমার শিশুদের মতো নগ্নতায় লজ্জা নাই।
নগ্নবাদী আমি, অসভ্যদের ভয়ে বাধ্য হয়ে নিজেকে পোশাকে জড়াই। আমি তো জন্মেছি নগ্ন, মরে যাব নগ্ন হয়ে। আমি নই স্বর্গ লোভী, না ভীত নরকের ভয়ে। আমি তো ৫টা ১০টা ঘর চাইনি, একটি ঘরই আমার জন্য যথেষ্ট। আমি আমিও আমার প্রিয়তমা দুজনের ২টি ঘর অদল বদল করে বাঁচতে চাই, মরে যেতে চাই। আমি তো তোমাদের মতো রাজা মহারাজা বাদশাহ হতে চাই না, আমার দাস দাসীও চাই না তাই। এর মানে ধরে নিও না যে আমি কারো চেয়ে স্বপ্ন দেখি কম। একদম না। কবিদের চেয়ে কেউ কেউ বেশি স্বপ্ন দেখে না, মনে রেখো। বুকে হাত দিয়ে বলো, কতজন স্বপ্ন দেখো পৃথিবীর সব মানুষ তোমারই মতো সুখে থাকুক, তোমার মতোই দেহে জোছনা মাখুক। আমি সে স্বপ্ন দেখি, আমার সে স্বপ্ন দেখার সাহস আছে। আমি এমন অজস্র স্বপ্ন দেখি, তাই লিখি ও পড়ি কবিতা। আমি স্বপ্ন দেখি, নেই ঝড় বন্যা খরা, পৃথিবীর সব শিশুর শরীর পুষ্টিতে ভরা, সব শিশু হাসে খেলে, কেউ অকালে মরে না অসুখে। কেউ অকালে মরে না অসুখে, সব শিশু আহ্লাদে ঝাঁপ দিয়ে পড়ে তার মায়েদের বুকে। আমি স্বপ্ন দেখি, পৃথিবীর সব পুরুষ ঘোড়ায় চড়ে পুরো পৃথিবী চষে বেড়ায়। আমি স্বপ্ন দেখি, পৃথিবীর সব নারী সমুদ্রে সাঁতরায় নির্ভয়ে নিঃসংকোচে পাহাড়ের চূড়োয় ওঠে, পৃথিবীর সবার অনায়াসে খাবার জোটে। আমি স্বপ্ন দেখি, সব প্রতিবেশীর ঘরের জানালা খোলা। শেখ ফরিদের খুবই গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। কুকুর অথবা দাস। আমি স্বপ্ন দেখি, সাক্ষাৎ হলে সব সময় সব পৃথিবীর সব পুরুষ, সব নারী, সব শিশু সবাইকে হাসি মুখে অভিবাদন জানায় নিঃশর্তে, নির্ভয়ে। আমি স্বপ্ন দেখি মানুষ শর্তহীন খায়, ঘুমায়, পথ চলে। আমি স্বপ্ন দেখি মানুষ শর্তহীন নাচে, গান গায়, ভালোবাসে, কথা বলে। আমি তো পুরো পৃথিবী চাইনি, ৭০০ কোটি ভাগের ১ ভাগ জল, স্থল, পাহাড়, সমুদ্র আমাকে দিয়ে দাও। আমি গণতন্ত্র চাই না, আমি সমাজতন্ত্র চাই না, আমি এই পৃথিবীতে জন্ম নেয়ার সুবাদে আমার প্রাপ্য অংশটুকু চাই। এখন আর পথিকের জন্য জেব্রা ক্রসিংও নিরাপদ নয়, নারীদের জন্য নিরাপদ নয় নিজের ঘরও। হায় নিরাপদে নেই উপাসনালয়ের ধার্মিক মানুষেরাও। এখন আর পথিকের জন্য জেব্রা ক্রসিংও নিরাপদ নয়, নারীদের জন্য নিরাপদ নয় নিজের ঘরও। হায় নিরাপদে নেই উপাসনালয়ে ধার্মিক মানুষেরাও। শিক্ষা প্রতিষ্ঠানেও নিরাপত্তা পাচ্ছে না ছাত্র, এমনকি শিক্ষক অনিরাপদ ভাবা যায়? এখন আর নাগরিকদের জন্য রাষ্ট্রযন্ত্র নিরাপদ নয়, অনিরাপদ হয়ে উঠেছে পুরো পৃথিবী, কিছু ক্ষমতাবান ও কিছু লোভী মানুষের জন্য। পুঁজিবাদ যখন নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর রূপ নেয়, তখন যে কোনো রাষ্ট্রের প্রতিটি অলিগলি অনিরাপদ হয়ে ওঠে। আপনাদের প্রথমে যেটা শোনালাম সেটা হলো একটি নেপালি কবিতা, তারপরে যেগুলো বাংলা কবিতা শোনালাম সেগুলো আমার লেখা কবিতা। এটাকে আগে ব্লক মারি। একই বক্তব্য বারবার। ব্লক করতে কিভাবে? স্টুপিড ছাড়া গেলে আর কিছু, একই বক্তব্য বারবার, একই না ভাই, না রাজনীতি নিয়ে কথা বলবো না, কবিতা নিয়ে কথা বলতেছি, ভালোবাসা জামাত ইসলাম নিয়ে ভালো কথা বলার কিছু নেই, বদমাইশ দল নিয়ে আপনি কথা বলেন কেন বারবার? আপনি ই করেন জামাত ইসলাম ভালো, আপনি গিয়ে আপনার চ্যানেলে বলেন এত ভালো দেখি তো ৩০ লক্ষ হত্যা করেছে, আর অগণিত নারী ধর্ষণ করেছে, মানুষের হাজার হাজার কোটি টাকা বাটপারি করে মেরে দিয়েছে।